আমরা তো বলে এসছি যে আমাদেরকে ডাকেন, কথাটা তো কথাই বলেন আমাদের সঙ্গে। একবার মাত্র কথা বলছি, আপনার অন্যান্য দলগুলো আমাদের সঙ্গে একবার মাত্র। আমরা নিজেরা ওনার ওন আমরা দুইবার গেছি, গিয়ে কতগুলো বিষয় নিয়ে কথা বলতে। আচ্ছা, আরেকটা যে আমি একটু জিজ্ঞেস করি, আপনাদের উপরে কি এখনো এই চাপ আছে? হ্যাঁ, আগের চাপ, ওটা জানতে ইচ্ছা করে। হ্যাঁ, মালিকদের পক্ষ থেকে এটা ঠিক না, এটা ঠিক না। ব্যাপার হচ্ছে তখনও চাপ ছিল, এখনো চাপ আছে, যেটা আপনারা বলতে চান না। আমরা তো বলে এসছি যে আমাদেরকে ডাকেন, কথাটা তো কথাই বলেন আমাদের সঙ্গে। একবার মাত্র কথা বলছি, আপনার অন্যান্য দলগুলো আমাদের সঙ্গে একবার মাত্র। আমরা নিজেরা ওনার ওন আমরা দুইবার গেছি, গিয়ে কতগুলো বিষয় নিয়ে কথা বলেছি। আপনি হত্যাকারীদের সঙ্গে যারা আপনার সহযোগিতা করেছে তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন করছিলেন। হাউ জানেন যে গভর্নমেন্ট আপনার বহু জায়গাতে মূল জায়গাগুলো নিয়ে বসে আছে। এগুলো তো ইম্পর্টেন্ট থিংস। ঠিক ওইভাবে আপনার সুনির্দিষ্ট সময় বলেনি, বলবো না, বলা উচিত না, কারণ এটা তো আপনার কাজের ব্যাপার। তবে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। আমরা বরাবরই বিশ্বাস করি, আমরা মনে করি এবং এটা প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম অফ গভর্নেন্স। আপনি ডেমোক্রেসি তখনই ভালো হবে যদি সেই ডেমোক্রেসি জনগণের সঙ্গে সম্পর্কটা সবচেয়ে ওতপ্রোত হয়। এই জিনিসগুলো আপনার কেন জানি না আমরা হয়ে যাচ্ছি আপনার, এটার জন্য আমাদের দেশেরও আমরা বুদ্ধিজীবীরা আমরা কিছুটা দায়ী। আমাদের তারা মনে করেন যে তারাই একমাত্র শুধু ভালো চিন্তা করেন। আমি আবার ভিন্নভাবে চিন্তা করি। আমি আবার চিন্তা করি when there is a crisis, go to the people, learn from them। এটা আমি বিশ্বাস করি। আমার উপরে চাপিয়ে দিয়ে কারো মতবাদ, কোনো চিন্তা ভাবনা যে দিয়ে দেয়, সেটাকে চাইতে জনগণের সঙ্গে আলোচনা করে আমি যেটা পাবো, কাঠামো যেটা পাবো, সেটাকে অনেক বেশি গুরুত্ব দিই। রাষ্ট্রের মূল জায়গায় যদি বিপ্লব হতে পারে, আপনাদের উপরে তো হচ্ছে না কেন? বিপ্লব হওয়া উচিত। হ্যাঁ, কঠিন। তারপরে সবচেয়ে বড় জিনিস কি আপনার একটা আমি বলি, আপনি গণতন্ত্রকে কখনো একটা চমৎকার একটা মিষ্টি তৈরি, মিষ্টি যেমন করে সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করে আপনার যারা কারিগর আছে করে দিয়ে দেয়, তো আপনার এই রাজনীতি কিন্তু ওই মিষ্টি না, এটা আপনার চর্চার মধ্যে দিয়ে আসে। গণতন্ত্রটা আপনার মিষ্টি না, এটাকে আপনার চর্চা করতে হবে, চর্চার মধ্যে দিয়ে আপনি আসবেন। ওর মধ্যে ভালো হবে, খারাপ হবে, কখনো ফেল করবে, কখনো এগুবে, তা নাহলে তো ওটা আপনার তৈরি হবে না, ওটা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে না। আজকে ভারতবর্ষের কথা চিন্তা করেন, এত প্রবলেম, ওখানেও কিন্তু প্রবণতা হচ্ছে আপনার কর্তৃত্ববাদী সরকারের প্রবণতা। তারপরেও কিন্তু ভারত টিকে আছে এবং গণতন্ত্রের একটা মিনিমাম অবস্থানে টিকে আছে। তাই কেন? ইনস্টিটিউশনগুলো দাঁড়িয়েছে, প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে। ইচ্ছা করলে নির্বাচন কমিশনকে প্রভাবিত করা যায় না, গভর্নমেন্টও পারে না। চিন্তা করে চিফ মিনিস্টার অফ দিল্লি হ্যাড টু গো টু জেল, তাকে জেলে যেতে হয়েছে, আসলে তাকে বাধ্য হয়ে তাকে ছাড়তে হচ্ছে, তাই না? তো এইরকম ঘটনা কিন্তু আপনার ওদের ওখানে তো বিপ্লব করতে হচ্ছে না, আইন প্রতিষ্ঠান তাকে সে জায়গায় নিয়ে গেছে। আমার এখানে বিপ্লব না করলে পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত গাড়ি ধাক্কা না দিবেন যাবেন। কারণ আমার প্রতিষ্ঠান নাই, ইনস্টিটিউশন নাই, কালচার নাই। ওই কালচারটা তৈরি করেন, দেখবেন আপনার দেশ দাঁড়িয়ে যাবে। আমি খুব আশাবাদী যে আমাদের ছেলেরা যারা এখন আপনার কাজ করছে, বিভিন্ন এসছে, আমাদেরকে তাদের উপর ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। এদের মধ্যে কিছু কিছু আমার কথাবার্তা হয়েছে, দে আর ভেরি ব্রিলিয়ান্ট, কিন্তু হয়তো একটু বাস্তবতার সঙ্গে সম্পর্ক তো একটু কম, স্বাভাবিক। এদেশের মানুষ এটা তো ভিন্ন, এটা একটু একটু এটাকে আপনি যদি এখন ইউরোপ আমেরিকার মতো দেখতে চান তাহলে আবার হবে না। আপনি যদি চীনের মতো করে দেখতে চান তাহলেও কিন্তু হবে না, এটাকে বাংলাদেশের মতো করে দেখতে হবে। এই কথা আমার খুব ভালো লাগে। আপনার মনোহর হোসেন সাহেবের একটা কথা ছিল যে তুমি বাংলাদেশের নিয়ে কাজ করবা,
এখানে চীন রাশিয়া, আমাদের প্রবণতা ছিল চীন রাশিয়ার দিকে বেশি করে ঝোঁকা। চীন রাশিয়া আর আমেরিকা দিয়ে এখানে কিছু করতে পারবে না, এখানকারটা নিয়ে এখানে করতে হবে। এই বাস্তবতা নিয়ে কাজ করলে নিশ্চয়ই পারা যাবে। কেন আমরা পারি না এমন কাজটা নাই। যদি 5 তারিখে ছেলে মেয়েরা আপনারা ওইভাবে করতে পারে, তো কেন আমাদের যারা দায়িত্বে আছেন তারা কেন পারবেন না? আমরা এবার থেকে সহযোগিতা করে সেভাবে থেকে সফল করে দেবো না কেন? আমি কখনোই নেগেটিভ চিন্তা করি না। আমি সবসময় মনে হয় যে আমাদের পারতে হবে, না পারলে কি হবে? পারতেই তো হবে।